এই গাড়িটার দাম 1 মিলিয়ন রিঙ্গিত। এটা 10% টাকা আমার কাছে থাকলে আমি সোজা বাংলাদেশে যাইতাম না। কবে বাংলাদেশ থেকে ব্যাক করুন তা নিজেও চাই না। তো যাই হোক, মিনি কুপারটা দেখলেন, এই গাড়িটা দেখতে খুবই সুন্দর। আর এই মার্সিডিজটা কপালে পড়ছে, মার্সিডিজটা খুব সুন্দরভাবে রং করতে হইব। আর ভিডিওর শুরুতে বলে রাখি, ভিডিও আগামাতা অনেক কিছু বুঝবেন না, একের পর এক গাড়ি আসবো, কোন গাড়ি কীভাবে আসতেছে আপনারা বুঝবেন না, আমি নিজেই বুঝতেছি না, কারণ আমি খুবই ব্যস্ততা চলতেছে। আর যে আগুনটা জ্বলা দিছি ভাই, এর থেকে বেশি আগুন মনে চলতেছে, কিন্তু কিছু বলার নেই, হাসি মুখে সবই মাইনে নিতেছি। আর এটা দেশের থেকে খাবার আসছে, তো সেটা নিয়ে যাইতেছি আর কি। বিকালবেলা অনেক ক্ষুধা লাগে, তাই খাবো আর কি। তো যাই হোক, বসের এই হারামজাদা কাহিনিগুলো করলাম। আর এই পোর্শে গাড়িটা, এটা খুবই সুন্দরভাবে রং করতে দিব, দেখেই বুঝতেছেন এই গাড়িটা খুব দামি। তো এর আগে এই গাড়িটা ঢুকাইছি, ওরা এই গাড়িটা ঢুকাইছে, আর এই গাড়িটা তাসাবের জন্য আসছিল এই গাড়িটা। তো এই গাড়িটা শেষ কমপ্লিট। আর পোর্শে গাড়িটা টেম্পারে দেবো খুবই সুন্দরভাবে, কারণ বসে বলছে এই গাড়িটা খুব সুন্দর রং করতে। তো যাই হোক, টেপ টুপ দিতেছি। তারপরে দেশের খাবারটা খেলাম, বউর হাতে রান্না, মানে শ্যামে পাঠিয়েছে আর। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা আবার এই গাড়িটা দিছি। তো আমার বসের ছেলেটা খুব ভালো, কিন্তু বস ভাই খুবই খারাপ। মানে ওর স্বার্থে সামান্য একটু আঘাত লাগলে আপনি চিনবো না। যেমন আজকে এই গাড়িটা রং করার পর ওর সাথে আমার তুমুল ঝগড়া লাগছে, মানে আমার বিষয় না, আরেকজনের বিষয়। মানে একজন দোষ করছে, আমার বলছে তুই দেখা খুশ না কি লিখে। আমার কথা হয়েছে ভাই, আমার কাম আমি কইরা খামু, কে বসে রইলো কে শুয়ে রইলো ওইটা দেখার বিষয় তো আমার না। তো এই বিষয় নিয়ে একটু তক্ক হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ।